বন্ধুর বাসায় বন্ধুর সন্তানকে কোরআন শিক্ষা দিতে গিয়ে বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন মসজিদের ইমাম। হে সুপ্রিয় দর্শক, এমন একটি দুঃখজনক ও নিন্দাজনক ঘটনা ঘটেছে কেরানীগঞ্জে। আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সুন্দরী বন্ধুর স্ত্রী ও পরকীয়া প্রেমিক জাবেদকে। সেই বন্ধুর স্ত্রীর স্বামী হলো একজন ব্যবসায়িক মানুষ। দীর্ঘ ৩ বছর ধরে সেই পাশের মসজিদের ইমামের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সেই সুন্দর স্ত্রীর স্বামীর সাথে। সেই বন্ধুত্বের সুবাদে ইমাম জাবেদকে বলতে থাকেন, আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারবেন? তখন সেই ইমাম সাহেব বলেন, হ্যাঁ পারবো, কোনো ধরনের সমস্যা নেই। সরল বিশ্বাসে সেই ইমাম সাহেবকে তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে, কিন্তু সেই বিশ্বাসের বন্ধু বিশ্বাসঘাতকতা করে আসা যাওয়ার এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সাথে প্রথম দিকে পরিচয়, তারপরে বন্ধুত্ব, তারপরে প্রেম। বন্ধুর অবর্তমানে বন্ধুর সুন্দর স্ত্রী তার বাড়ির মাঝেই তার বন্ধুর সাথে পরকীয়ার সম্পর্কে আসক্ত হয়ে একাধিকবার তারই ঘরের ভিতরে, তারই রুমের ভিতরে অনৈতিক কাজে লিপ্ত হন। এক পর্যায়ে আমার সেই ব্যবসায়িক ভাই, তার স্ত্রীর চলাফেরা বেশি সুবিধাজনক ছিল না, তাই সন্দেহ জাগে যে তার বন্ধুর সাথে কোনো একটা কিছু হয়েছে তার স্ত্রী। তাই স্ত্রীকে নজরে রাখেন। নজরে রাখলে এক পর্যায়ে সেই ব্যবসায়িক ভাইয়ের নজরে পড়ে সেই পরকীয়ার সম্পর্ক রয়েছে তার বন্ধু ইমামের সাথে। সেই ব্যবসায়িক স্ত্রী বুঝতে পেরে ইমামকে বিষয়টি জানান। সেই ব্যবসায়িক ভাইয়ের সুন্দর স্ত্রী সিদ্ধান্ত নেন তারা একজন আরেকজনকে পালিয়ে গিয়ে বিয়ে করবে। যেই কথা সেই কাজ। সেই ব্যবসায়িক ভাইয়ের সুন্দর স্ত্রী এবং মসজিদের ইমাম জাবেদ তারা একজন আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। আর ওইদিকে দেখেন সেই ইমাম সাহেব প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। সেই বিষয়টি যখন প্রথম স্ত্রী জানতে পারেন, তখন উনি আদালতে যান, আদালতের দ্বারস্থ হন। প্রথম স্ত্রী মামলা করেছেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাই সুপ্রিয় দর্শক, আসলে কি বলবেন, যে বন্ধুকে বিশ্বাস করে তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে তার বাড়িতে যাওয়ার সুযোগ করে দিলেন, সেই বাড়িতে গিয়ে আজ সেই মসজিদের ইমাম তার বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া করে আজ বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন। এটা আসলে বিষয়টি কেমন দেখায়? আজ এলাকাতে শুধু একটা কথাই, একটা গুঞ্জনই, একজন মসজিদের ইমাম কিভাবে পারলেন ওই ধরনের কাজ করতে। সেই স্ত্রী সন্তানকে ভালো রাখতে, সুখে রাখতে ব্যবসার কাজে দৌড়াদৌড়ি করতেন, আর ওই সুযোগটি কাজে লাগিয়ে আজ সেই সুন্দর স্ত্রী ব্যবসায়িক ভাইকে ঠকিয়ে সেই ইমামের হাত ধরে পালিয়ে গিয়েছেন সন্তানকে রেখে। তাই সুপ্রিয় দর্শক, আপনারাই বলবেন আসলে ওই ধরনের মেয়েদের জন্য আজ সমাজ কলঙ্কিত। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।